সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে, উত্তাপ ছড়াচ্ছে লেবু মাংসের বাজার চড়া। নির্বাচন কমিশন কাজ করলে এবছরের জুন জুলাই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। রাজধানী উত্তরা থেকে হিজবুত তাহরীর ৩ সদস্যকে গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি ফারহান আলোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। রাজধানীর বাজারগুলোতে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সয়াবিন তেলের সরবরাহ। নির্ধারিত দামে ক্রেতা কিনতে পারছে সয়াবিন তেল। তবে সবজির দাম কমলেও উত্তাপ ছড়াচ্ছে লেবু মাংসের বাজারও চড়া। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। বাজারে ফিরতে শুরু করেছে সয়াবিন তেল। সরবরাহ সংকট অজুহাতে হঠাৎ করে উধাও বোতলজাত সয়াবিন তেল মিলছে দোকানগুলোতে। দোকানিরা বলছে, চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ করছে ডিলাররা। বোতলজাত ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৫০ টাকা এবং ১ লিটারের সয়াবিন তেল ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, বোতলের গায়ে লেখা দামেই কিনতে পারছেন সয়াবিন তেল। ৫ লিটার মাঝে মধ্যে কম আসতো, ২ লিটার ১ লিটার সবসময় ছিল, আর তীরের মাল সবসময় ছিল। আগের দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেট ৭০ থেকে ৭৫ আর মোটা চাল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রোজা মাসে চাল কম খায়, কম লাগে, একটু বাজার আগে সেটি কম আছে বর্তমানে। সবজির দাম কমলেও উত্তাপ ছড়াচ্ছে লেবু। এক হালি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আলু ২০, বেগুন ১৪০, শসা ৮০, ঢেঁড়স ১২০, লাউ ৫০, করলা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অনেক নমনীয় পর্যায়ে চলে আসছে। এইরকম থাকলে তো কোনো সমস্যা নাই। যে লেবুটা আমরা ৬০ টাকা হালি নিই, সেই লেবুটা আমরা ১২০ টাকা হালি। লেবুটার আর ওই বেগুনটার একটু দাম বেশি, আর নাহলে সব জিনিসের দাম কম ছিল। তবে আরেক দফা বেড়েছে মুরগি ও মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০, দেশি মুরগির কেজি ৬৫০ টাকা, গরুর মাংস ৭৭০ আর খাসির মাংসের কেজি ১২০০ টাকা। রূপচাঁদা মাছ ১১৫০, কাতল ৫০০, চিতল ৯০০, চিংড়ি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে। কাস্টমার কম, মাছের দামও কম, বিকতে আছে না, মাছ নিয়ে বই রয়েছে, কাস্টমার নাই। আজকে মোটামুটি বাজারটা স্বাভাবিক, খুব একটা ডিফারেন্স আমার মনে হলো না। আমি আসলে একটু বড় মাছ একটু দাম বেশি চাই। তানজিলা তাসনিম, ২১শে টেলিভিশন, ঢাকা। এবছরের জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারাবে জনগণ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে নগরীর ভুবন মোহন পার্কে জুলাই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ যেন কোনো দলের পক্ষপাতিত্ব করে জনগণের উপর অত্যাচার করতে না পারে, তাই সংস্কার প্রয়োজন। আর সেই সংস্কার করতে আইন দরকার, আর আইন করতে পারে নির্বাচিত সরকার, তাই আগে নির্বাচন দরকার। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে ১.৫ যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক ও সাবেক মার্কিন কূটনৈতিক জন দানিলোভিচ সাক্ষাৎ করতে এলে একথা জানান প্রধান উপদেষ্টা।
এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে ডিসেম্বরে হতে পারে ভোট, অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা BSS জানিয়েছে, মার্কিন কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, 6টি কমিশনের প্রস্তাবিত সংস্কার নিয়ে চলমান সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। রাজধানীর উত্তরা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানার 11-12 নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির CTTC ইউনিট। তারা হলো মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাহ এবং মাহমুদুল্লাহ হাসান। পুলিশ জানায়, শুক্রবার বাইতুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফা নামে সমাবেশ করার পরিকল্পনা করছিলেন তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন মামলা করা হয়েছে। হিজবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররম সহ পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে জাতীয় মসজিদ এলাকায়। নাইটেঙ্গেল মোড়, পুরনো পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল এবং গুলিস্তান সহ আশপাশে প্রতি মোড়ে মোড়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বাইতুল মোকাররমে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, বাইতুল মোকাররম এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকাররমের ঠিক পাশে পল্টন মোড়ের একটু আগে নাইটেঙ্গেল মোড় যাওয়ার যে রাস্তা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীরের যে সদস্যরা তারা কিন্তু নামাজের পরপরই তাদের যে মিছিল, সেই মিছিল বের করেছিল এবং তারা কিন্তু সেই মিছিলটি নিয়ে কাকরাইল মোড়ের দিকে যাচ্ছিল। সেখানে কিন্তু পুলিশের বাধা পেয়ে তারা কিন্তু ছত্রভঙ্গ হয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে আবারও, পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি যে তাদেরকে পিছু হটানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি, আর সেনাবাহিনী, পুলিশ সহ যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আসলে হিজবুত তাহরীরের যে নেতা কর্মীরা, হিজবুত তাহরীরের যে সদস্যরা, তারা কিন্তু তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে বের হয়েছে। আমরা নামাজের আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা কিন্তু নামাজের আগে দেখেছিলাম র্যাব, পুলিশ, যৌথ বাহিনীর নিরাপত্তা চৌকি এবং তার নিরাপত্তা তল্লাশির মাধ্যমে কিন্তু বাইতুল মোকাররম মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল মুসল্লিদের, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে নামাজের পরবর্তী তারা কিন্তু বিশাল এক মিছিল নিয়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হলো এবং তাদের মিছিলটি প্রায় আপনার কাকরাইল মোড়ের কিছুটা আগ থেকে কিন্তু তারা আবারও বাইতুল মোকাররমের দিকে যাচ্ছিল এবং সেখান থেকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু পিছু হটানোর চেষ্টা করছে। আমরা যদি এই পাশে একটু দেখাই, দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু পিছু হচ্ছে। আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু তারা কিন্তু হিজবুত তাহরীরের সদস্যদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মুখোমুখি অবস্থায় কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, যেটি মুখোমুখি অবস্থায় রয়েছে এবং পুলিশ কিন্তু লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করতেছে। পুলিশ, সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে এবং সাউন্ড গ্রেনেড সহ টিয়ার শেল ছুড়ে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। একজনকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে।
আপনি দেখছিলেন যে পুলিশ এবং হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থান ছিল। আমরা নামাজের আগে দেখেছি পুলিশ এবং যৌথ বাহিনীর সতর্ক অবস্থান, যার কারণেই কিন্তু আমরা মনে করছিলাম তারা আসলে বের হবে না, কিন্তু নামাজের পরবর্তীতে আমরা দেখলাম যে তারা কিন্তু তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে কিন্তু বের হয়েছে এবং পুলিশ সেনাবাহিনী সহ তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করছে এবং একজনকে গ্রেফতারও করেছে, এমনটি কিন্তু দেখলাম। এই ছিল আমার কাছে হিজবুত তাহরীরের যে আজকের যে মিছিল সেই মিছিল থেকে সর্বশেষ। সিরাত, আপনি সাবধানে থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাইতুল মোকাররম এলাকার পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক পডকাস্টে। এমনটাই জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, আন্দোলন দমন পীড়নে গেলে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বন্ধ হয়ে যেতে পারে সেনাবাহিনীর। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকার তার অনুগত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলাকারী বাহিনীকে নির্বিচারে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তবে এ আন্দোলনের শেষ দিকে মাঠে থাকলেও নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় সেনাবাহিনীকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক পডকাস্টে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক বাংলাদেশ প্রসঙ্গ টানেন। বলেন, সে সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তিনি। Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning. গণঅভ্যুত্থান সফলের পেছনে ওই সময় সেনাবাহিনীর সিদ্ধান্ত বড় ভূমিকা রাখে, যার ফলশ্রুতিতে এখন নতুন পথে যাত্রা করছে বাংলাদেশ। তুর্ক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সহিংসতা তদন্তে দ্রুত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আমন্ত্রণ জানান। We saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us... বাংলাদেশের মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দেন ভলকার তুর্ক। গেল 12 ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে গণঅভ্যুত্থানে 1400 মানুষের নিহতের পেছনে শেখ হাসিনা সহ তার সরকারের শীর্ষ ও উচ্চপদস্থ ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ উঠে এসেছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। হকারদের দখলে ফুটপাত, পথচারীদের দুর্ভোগ। আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে। মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে যৌথ বাহিনী। ছুটিতে স্কুল বন্ধ থাকায় 3য় শ্রেণীতে পড়ুয়া শিশুটি মেয়েটি কয়েকদিন আগে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হলেও পরে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ জড়িত বলে দাবি করেছে শিশুটির পরিবার। ভোররাতে বোনের স্বামী সজীব শেখকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে। কোথাও ফুটপাতের একটি অংশ, কোথাও পুরোটা জুড়ে, কোথাও আবার রাস্তা দখল করে দোকান বসিয়েছে হকাররা। রাজধানীর আনন্দ সিনেমা হলের সামনে একেবারে রাস্তা বন্ধ করে চলছে বেচাকেনা, ফলে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। ঠেলাঠেলি করে পথ চলছে নারী, শিশু সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। রাজধানী ফার্মগেটে ফুটপাত বিড়ম্বনার চিত্র তুলে ধরছেন সোহেল সামি। ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা ফার্মগেট। প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে এই ফুটপাত ধরে, কিন্তু যত্রতত্র দোকান বসানোর কারণে
সারাক্ষণ লেগে থাকে পথচারীদের জ্যাম। একেবারে ঠেলাঠেলি করে এগোতে হয় নারী, শিশু ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। মেট্রো রেল হয়েছে, এখানে মেবি আর হবে না, জিনিসটা ক্লিয়ার থাকবে, সুন্দর লাগবে, কিন্তু দেখলাম যে যা আছে তাই। ফুটপাতের উপরে আপনার দোকানপাটগুলো বসায় রাখছে, এই জিনিসগুলো কি দেখে না? আইন দেখে না? সরকার দেখে না? দেখে। বাধা না থাকে, নিরবচ্ছিন্নভাবে আমরা চলাচল করতে চাই। এগুলো সরালে রাস্তাটা ক্লিয়ার হতো, কিন্তু এখন মানুষ এগুলোর মধ্যে দিয়ে যাতায়াত করছে। জুলাই অভ্যুত্থানের পর চাঁদা দেওয়ার ঝামেলা নেই। এই সুযোগে যে যেভাবে পারছে দোকান খুলে বসেছে। 5 তারিখের পর থেকে কোনো চাঁদা মাদা দিতে হয় না। এখন কোনো চাঁদা নাই, এখন আমরা অনেক ভালো আছি। আনন্দ সিনেমা হলের সামনের দখল ভয়াবহ রূপ নিয়েছে। একেবারে রাস্তা বন্ধ করে চলছে বেচাকেনা, কাউকে পরোয়াও করছে না তারা। যুক্তি দেওয়ার বহুত লোক আছে, এলাকা তো দেশে দেন নাই, ছাত্ররা দেশ চালাইতেছে। ভাই এখন কথা বলতে পারবো না। এটা একটা রাস্তা, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এসে রাস্তাটার মাঝখানে একটা দোকান বসিয়ে দেওয়া হয়েছে। ওই পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে আরেকটা জুতার দোকান দেওয়া হয়েছে। ফুটপাত তো দখলে আছেই, এখন রাস্তা পর্যন্ত দখল করে এভাবে দোকানপাট দেওয়া হয়েছে। এ বিষয়তে এভাবে তো দোকানপাত বসানো ঠিক না। রাস্তা ব্লক করে যদি দোকান বসায়, এটা তো মনে করেন সাধারণ জনগণের জন্য ক্ষতি। তেজগাঁও কলেজের সামনের রাস্তা এটি। ফুটপাত তো দখল করে নিয়েছেই, পাশাপাশি সংসদ ভবনগামী প্রধান সড়কের অর্ধেক জুড়ে বসেছে ভ্রাম্যমাণ খাবার দোকান, আছে গাড়ি পার্কিংও। ফলে প্রশস্ত রাস্তাটি সরু হতে হতে একেবারে সংকীর্ণ হয়ে পড়েছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে, উত্তাপ ছড়াচ্ছে লেবু মাংসের বাজার চড়া। নির্বাচন কমিশন কাজ করলে বছরের জুন জুলাই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। রাজধানীর উত্তরা থেকে হিজবুত তাহরীর 3 সদস্যকে গ্রেফতার। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।